হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল নাদিয়া রিপন ব্লগস। আজকে আমি থাই স্যুপ তৈরি করে দেখাবো। এখানে একটি ম্যাগি থাই স্যুপের প্যাকেট নিয়েছি। স্যুপটিকে ঢেলে নিলাম একটি পাত্রে। এখন আমি এর ভিতরে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। এটি রুম টেম্পারেচারে রাখা পানি, আপনারা চাইলে গরম পানিও ইউজ করতে পারেন। এটিকে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে এর ভিতরে দলা পাকিয়ে না থাকে। ওই জন্য আমি একটি কাঁটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। নিয়েছি 2টো ডিম। ডিমের কুসুম নিতে হবে, এখানে সাদা অংশটা নিলে স্যুপটা ফেটে যাবে। এই জন্য আমি সাদা অংশটাকে স্কিপ করেছি। ডিমের কুসুমটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। এবার চুলার উপরে একটি প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতো তেল, আর দিয়ে দিলাম মুরগির মাংস। এখানে আমি 2 পিস হাড় নিয়েছি। হাড়ের ভিতরে যে তেলটা থাকে ওইটা যাতে বের হয়ে আসে সেদ্ধ করার সময়, এই জন্য আমি এখানে 2টো হাড় নিয়েছি। এখন এটিকে তেলে ভালো করে ভেজে নিব। এই যে দেখতেই পাচ্ছেন, এটা থেকে অল্প পানি বের হয়েছে। এই পর্যায়ে আমি 4 কাপ পানি দিয়ে দেব। 3 কাপ দেব এবং 1.5 কাপ দিয়ে আমার স্যুপটা গোলানো আছে। এটি চুলায় হতে থাক। এখন আমরা ডিমের সাথে কর্নফ্লাওয়ার মিক্স করে নিব। এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। বাটিটি অনেক ছোট, এই জন্য আমি পরবর্তীতে বাটিটি চেঞ্জ করে আরেকটা বাটিতে নিয়েছি ভালো করে মিক্স করার জন্য। যে দেখতেই পাচ্ছেন, এখন এটিকে ভালো করে মিক্স করে নিতে হবে যাতে এর ভিতরে কোনো দলা পাকিয়ে না থাকে। একটি কাঁটা চামচের সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি চুলার কাছে আবার চলে আসলাম এবং প্যানের ভিতরে যে চিকেনটা সেদ্ধ হতে দিয়েছি ওটার ভিতরে 1/2 চামচ আদা এবং 1/2 চামচ রসুন বাটা দিয়ে দিলাম যাতে মুরগি থেকে যে একটা গন্ধ আসে ওইটা না আসে। এরপরে দিয়ে দিলাম যে স্যুপটা আমি রেডি করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম এর ভিতরে। আপনারা এই ম্যাগি স্যুপটা যে কোনো মুদি শপ অথবা সুপার শপে পেয়ে যাবেন, মাত্র 40 টাকা দাম। আর এটা 5 থেকে 6 জনকে পরিবেশন করতে পারবেন অনায়াসে। এই পর্যায়ে আমি ডিম আর কর্নফ্লাওয়ারটাকে একটু মিক্স করে নিব। ডিম আর কর্নফ্লাওয়ার ঢালার সময় অনবরত নাড়তে হবে, নাহলে এটি দলা দলা হয়ে থাকবে, ভালো হবে না। এই যে দেখতেই পাচ্ছেন, এখন ভালো করে নাড়তে হবে। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এটি অনেকটা ঘন হয়। প্যাকেটের ভেতরও অবশ্য কর্নফ্লাওয়ার দেওয়া থাকে, আপনারা চাইলে কর্নফ্লাওয়ারটা স্কিপ করতে পারেন, কিন্তু কর্নফ্লাওয়ারটা দিলে অনেকটা রেস্টুরেন্টের মতো ঘন হয়। এজন্য আমি আরও 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম একটু ঘন করার জন্য। এটাকে অনবরত জাল দেওয়ার পরে এরকম কালার হয়েছে। এখন আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ টমেটো কেচাপ। ভালো করে মিশিয়ে নিচ্ছি টমেটো সসটাকে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। ভালো করে মিশিয়ে নিব। এরপর আবার সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। এ পর্যায়ে দিয়ে দিব স্লাইস করে রাখা 1 টুকরো লেবু।
লেবুর রসটা দিয়ে লেবুর খোসাটাকে ভিতরেই দিয়ে দেব, কারণ আমি এখানে লেমন গ্রাস ইউজ করিনি। পর মিনিট খানেক জাল দিয়ে নামিয়ে ফেলবো। চুলা বন্ধ করে দিয়েছি গাইস, আমার স্যুপ খাবার জন্য রেডি। এখন পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস বেল আইকন। আমার ভিডিওটি যারা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।